অনেক সময় আপনারা টেনশনে থাকেন যে মেসেজ ক্যাম্পেইন করব নাকি সেল ক্যাম্পেইন করব। কোনটা বেটার হয়? দেখেন আপনার যদি ওয়েবসাইট থাকে এবং আপনার বাজেট যদি ভালো থাকে তখন অবশ্যই আমরা বলব যে সেল ক্যাম্পেইন করেন। এখন দেখেন ভাই সব প্রোডাক্টটা কিন্তু ওয়েবসাইট সেল ক্যাম্পেইন। তো সেল ক্যাম্পেইন ২ ভাবে করা যায়। সেলস এর মধ্যে মেসেজ ক্যাম্পেইনও করা যায়। আবার সেলস এর মধ্যে ওয়েবসাইট ক্যাম্পেইনও করা যায়। সো আপনারা হচ্ছে এনগেজমেন্ট এর মধ্যে মেসেজ ক্যাম্পেইন করা যায়। দেখেন এনগেজমেন্ট এর মধ্যে মেসেজ ক্যাম্পেইন করা থেকে সেলস এর মধ্যে থেকে মেসেজ ক্যাম্পেইন করাটা বেশি ভালো। তো চেষ্টা করবেন যারা রানিং প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, দেখা যাচ্ছে রানিং প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এবং ব্যবসার বয়স হয়েছে, নিয়মিত এড চালাচ্ছেন, তারা অবশ্যই সেলস এর মধ্যে থেকে মেসেজ ক্যাম্পেইন চালাবেন অথবা সেলস এ যে ওয়েবসাইট ক্যাম্পেইন চালাবেন। যদি মেসেজ ক্যাম্পেইনের কথা বলি, তাহলে আমি বলব যে অবশ্যই সেলস এর মধ্যে তো মেসেজ ক্যাম্পেইন চালান। এখন কোয়েশ্চেন আসে যে কোনটা ভালো? এখন ভাই ভালো সবগুলা। আপনি যদি আপনাকে আগে প্রোডাক্টটা ভাবতে হবে যে আমি প্রোডাক্টটা কি? এই প্রোডাক্ট সম্পর্কে মানুষ কেমন জানতে চায়? যেমন আমি যদি মধু নিয়ে বিক্রি করতে চাই, তো মধুর বিষয়ে খুব একটা কোয়েশ্চেন থাকে না। তার আপনার উপর একটা ট্রাস্ট থাকা লাগবে এবং দ্বিতীয়ত তার প্রাইস জানা লাগবে। এর বেশি কিন্তু জানা লাগে না। সো এক্ষেত্রে আপনি ওয়েবসাইটে সেল ক্যাম্পেইন করে ভালো রেজাল্ট আনতে পারবেন। কিন্তু ধরেন একটা মেয়েদের এমন একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে মেয়েদের মেকআপ এর একটা প্রোডাক্ট। ভাই অথবা হেয়ারের একটা প্রোডাক্ট হেয়ার প্যাক। সো মেয়েদের এই ক্ষেত্রে হিউজ পরিমাণ কোয়েশ্চেন থাকে যে এটা কিভাবে লাগাবো? কোনভাবে লাগাইলে ভালো হবে? তো এই মেয়েদের প্রোডাক্টের ক্ষেত্রে মেসেজ ক্যাম্পেইন বেস্ট ভাই বেস্ট কাজ করে এবং এটা আপনাকে ভাবতে হবে যে আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে যে আপনি ওয়েবসাইট থেকে সেল ক্যাম্পেইন চালাবেন নাকি মেসেজ থেকে সেল ক্যাম্পেইন চালাবেন।